এটা কি হলো? আল্লাহ! আজকে বানাবো চা। আজকে আমি একটু মাটি ঘোরাঘুরি করছি, যেহেতু আমি সমুদ্র সৈকতের পাশে থাকি ঝিনুক ঘোরানোর জন্য। আল্লাহ, একটা বন্ধু ঝিনুক পেয়েছি গাইস। এটাকে নিয়ে নিচ্ছি গাইস, পরিষ্কার করে নিচ্ছি। খুলে দেখি তো গাইস কিছু আছে কিনা। আল্লাহ, মুক্তা! গাইস দেখুন দেখুন। সো গাইস, এই মুক্তাটাকে উঠিয়ে নিব এখন। এখন আমি ঝিনুকটাকে আবার বালুতে সাজিয়ে দিলাম। এই দেখুন গাইস, কত ছোট কিউট একটা মুক্তা। তো এটা আমি এখন আমার কাঁচের জারে সুন্দর করে ভরে রাখবো। তো এটাকে লাগিয়ে আবার আমি আমার চুলার পাড়ে সাজিয়ে দিব আমার এই গার্ডেনে। তো কি আর বলবো গাইস, গার্ডেনে কোনো সবুজের ছোঁয়াই নেই। তো চুলা ধরে নিয়েছি। এখন আমি সুন্দর করে চুলাতে পাতিলে বসিয়ে নিলাম। এখন আমি পাতিল গরম হওয়ার পর একটু পানি দিয়ে দিব, কারণ এখন আমি চা খাবো। তো এই যে পানি দিয়ে নিলাম। এখন আমি চা পানিটিকে গরম করার অপেক্ষাটা করব। তো এখন আমি চিনি এবং গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো চা পাতির প্যাকেটের মুখ খুলে দিলাম। তারপর পানি আস্তে আস্তে গরম হোক। গাইস, টিপবাটি বারবার পড়ে যাচ্ছে। তো এখন আমি সুন্দর করে গুঁড়ো দুধের ঢাকনা খুলে গুঁড়া দুধ দিয়ে দিব পানির মধ্যে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই যে ঢাকনা খুলে দেখে নিচ্ছি গরম হচ্ছে কিনা। চা পাতি দিয়ে নিলাম এখন। তা আবার লেড়ে নিলাম সুন্দর করে। তো এই যে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে আবার একটু লেড়ে চেড়ে দিলাম। তো ঢাকনা দিয়ে চায়ের অপেক্ষা করছি। চা প্রায় হয়ে গিয়েছে গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে কাপড়ে নামিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে আমার মিনি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। এবং পাশে চানাচুর নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চানাচুর দিয়ে খেয়ে নেব। তো গাইস, সমুদ্র সৈকতের পাশে থাকে আমার বাসে এরকম প্রায়ই মুক্তালা ঝিনুক পড়ে থাকে। এবং আমি আজ পেলাম, কি আর বলবো, পাশের বাসার ভাবিরা এসে চুরি করে নিয়ে যায়। তো এই যে এখন আমি চানাচুর দিয়ে চা খাবো। তো খাই। নাম নাম নাম, খুব মজা। এটা কি হলো? কি হলো গাইস? সব পিজ্জা গেছে দূর, আর রান্নাই করবো না। ধ্যাত তারি।